একটা ছোট্ট অনুগল্প বলি। কণ্ঠস্বর, মিষ্টি কণ্ঠস্বর। আমরা অনেকেই আছি মিষ্টি কণ্ঠস্বরের প্রেমে পড়ি। সেরকম একটা ঘটনা বলি। অনিমেষ সাহা ফেসবুকে প্রেমে পড়েছে। হঠাৎ একদিন তার সঙ্গে কথা বলেছে। মেয়েটিও অবিবাহিত, অনিমেষও বিয়ে করেনি। মিষ্টি কণ্ঠস্বর। প্রথম পরিচয়ে দুজনেই ফোনে কথা বলেছে। তারপর দেখাদেখি পালা শুরু হয়। দুজনেই দেখা করবে ইচ্ছা প্রকাশ করেছে। এত সুন্দর কণ্ঠস্বর অনিমেষ ভেবেই নিয়েছে যে এই কণ্ঠস্বর নারীকেই আমার জীবন সঙ্গিনী হিসাবে চাই। যথারীতি দুজনেই কথা বলার পর একটা ডেট ঠিক করে দুজনকে দেখতে চায়। অনিমেষের মনে অনেক উতলা। যার কণ্ঠস্বর এত সুন্দর হতে পারে, সে দেখতে কিনা অনেক সুন্দর অবশ্যই হবে। তার মনের মধ্যে একটা কল্পনা, সে সুন্দর নারীর একটা কল্পনা এঁকে নিয়েছিল। ভেবে নিয়েছে আজ দেখা হওয়ার দিন। যথারীতি এক রেস্টুরেন্টের ঠিকানা তাকে দিয়েছিল। সেই মেয়েটি, সেও এসেছে, অনিমেষ যথারীতিও গেছে। তারা কোনোদিন দুজনকে দেখেনি চোখে, শুধু ফোনে কথা বলেছে। কণ্ঠস্বরে দুজনে প্রেমে পড়েছে। রেস্টুরেন্টে পৌঁছে পর একই টেবিলে দুজন বসে আছে, কেউ কাউকে চিনতে পারছে না। যখন অনিমেষ দেখলো সময় পার হয়ে যাচ্ছে, তাহলে একটা ফোন করে দেই। ফোন করে দেওয়ার পর দেখছে যে সামনের টেবিলে যে বসে আছে সেই মেয়ে। অনিমেষের চোখ গোল গোল হয়ে গেছে। ওর মনে যে কল্পনা ছিল, দেখলো তো এই তো সেই মেয়ে নয় যার সঙ্গে সে এতদিন কথা বলেছে, যার কণ্ঠস্বর এত সুন্দর, তার চেহারা বীভৎস। অনিমেষ তখন কায়দা করে তাকে বলেছে, আমি একটু বাইরে যাচ্ছি, আমার অনেক কাজ আছে। তারপর থেকে দুজনের সঙ্গে দুজনের আর কোনোদিন কথা হয়নি। অনিমেষ বুঝে নিয়েছে কণ্ঠস্বর দেখে প্রেমে পড়া ক্ষতি, ভালো লাগতেই পারে। এখন মানুষ চেহারা দেখেই প্রেমে পড়ে। এখান থেকে একটাই কথা বলবো সবার উদ্দেশ্যে, যে কোনো কাজ করার আগে একবার না 10 বার ভাবুন, তাহলে হয়তো অনিমেষের মতো ঠকতে হবে না, কিংবা সেই মেয়েটাকেও ঠকতে হতো না। তাই কণ্ঠস্বর, কান হয়তো ভালোবাসতে পারে কণ্ঠস্বরকে, চোখ তাকে নাও ভালোবাসতে পারে। চোখ আর কান যাকে পছন্দ করবে তাকেই জীবনসঙ্গী করে নেওয়া উচিত। এটা আমার অভিমত। আপনাদের অন্যরকম অভিমত থাকলেও জানাতে পারেন। এটাই আমার কথা। কণ্ঠস্বর মধুরও হতে পারে, আবার কর্কশও হতে পারে। যাকে হয়তো কর্কশ, যার কণ্ঠস্বর হয়তো কর্কশ, কিন্তু সে দেখতে সুন্দর। তাই কণ্ঠস্বর না, চোখ যেটাকে বিচার করবে সেটাই মেনে নেওয়া উচিত। তাহলে হয়তো ঠকতে হবে না। জীবন মানুষের একটাই, বারবার সুযোগ আসে না জীবনে।